একটা ল্যাম্পকে পরিমাপ করব, কিন্তু ল্যাম্প পরিমাপ করতে গিয়ে এরা আমাকে সিরিজ ল্যাম্প এনে দিয়েছে, কাজটা একটু কঠিন করে দিয়েছে। এখানে আমি লাইন ইনপুট করি, আর লাইন ইনপুট করলে কি হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ধরে রাখুন, সেফটি ফার্স্ট। হ্যাঁ, আমার গায়ে যেন লাগে, হ্যাঁ ওটাই সেফটি। তো এই যে লাইট জ্বালান, হ্যাঁ এই যে কন্ট্যাক্ট করলে আলো জ্বলছে, এটাই হচ্ছে গিয়ে সিরিজ ল্যাম্প। ঠিক আছে, ছেড়ে দিন। তো সার্কিটটা কেমন ছিল আমি একটু দেখিয়ে দিই। এই সিরিজ ল্যাম্পে কোনো সময় সুইচ অফ করার রিস্ক নেবেন না, টোটালটাই খুলে দেবেন। খুলে দিন, তাহলেই সেফটি। কেন সুইচ অফ করলে 2 পিন প্লাগ কোন জায়গায় ফেসটা থেকে যাবে, কেন সুইচটা একটা লাইনে থাকে। এইটাই হচ্ছে আমাদের সিরিজ ল্যাম্প। তো সিরিজ ল্যাম্পের সার্কিটটা দেখি কী করা আছে। একটা লাইন ইন, লাইন আউট, ভেতরে অনেক তার পেঁচানো পোচানো গেছে, কোনো ব্যাপার নেই। বাল্বের এক প্রান্তে গেছে, অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে একটা প্লাগ সকেট আছে, এই হচ্ছে প্লাগ সকেট। এখান থেকে আমরা আরও একটা প্লাগ এবং দুটো তার রেখেছি, যেটা গুঁজে দিয়ে আমরা সেখানে টেস্টিং টার্মিনাল হিসেবে ব্যবহার করছি। এই যে বিষয়টা বোঝা গেল। এই দুটো হচ্ছে টেস্টিং টার্মিনাল, এখানে সকেট দিয়ে ব্যবহার করছি। এখন এইরকম একটা সার্কিট সঠিক আছে কিনা, না শর্ট আছে, সেটা কি করে দেখবো? অ্যাকচুয়ালি এটাই শর্ট মাপার যন্ত্র, আবার একে দিয়ে শর্ট মাপতে নিয়ে এসছে। ব্যাপারটা বোঝা গেছে, এটাই শর্ট মাপার যন্ত্র। তো দেখা যাক কি করা যায়। এমনি আমার হাতের দিকে একটু লক্ষ্য করবেন। প্রথম কথা, আমরা বসে নিই, আমরা এই যে সকেটটা খুললাম, ঠিক আছে, এই সকেটটা খুললাম, লাগিয়ে দিলাম। আমি যখন এই দুটোকে সংযোগ করছি, মনে আছে তখনই বাল্বটা জ্বলছিল, তারপরে তখনই সার্কিটটা সম্পূর্ণ হচ্ছিল, এটা মাথায় আনতে হবে। তাহলে সার্কিটটা তার আগে পর্যন্ত কি ছিল? ওপেন ছিল। তাহলে এখন হলো ক্লোজ সার্কিট। এই ক্লোজ সার্কিট মাপার পদ্ধতি বলেছিলাম, এইটা এখানে মাপার পদ্ধতি। আর ভোল্টেজ দিয়ে মাপতে হয় না, ওরা বেশ ভোল্টেজের কট্টর নিয়ে এসছে, ভোল্টেজ দিয়ে মাপবে। তাই তো আমরা এরকম অবস্থাতেই থাকি, যখন শিখতে আসি তখন এরকম অবস্থাতেই থাকি। সেখান থেকে ধীরে ধীরে গড়ে ওঠাটাই হচ্ছে গিয়ে আমাদের ধর্ম বা কর্ম। এইবারে আমরা কি করব, আমরা ওহম মিটারে এখানে একটু স্কেলটাকে ভালো করে দেখিয়ে নিন। এটা হ্যাঁ, এই যে এই জায়গাটায় রাখবো। এখন হাই রেজিস্ট্যান্স দেখাচ্ছে, এটাকে ওপেন সার্কিট বলে। এই যে ওপেন আছে তাই হাই। শর্ট করলে কি দেখাবে? দেখুন শব্দ হবে 0.2। হ্যাঁ, 0.2। এই দশমিককে ছাড়লে হবে না, দশমিকই তো আসল। তো আমরা এই দু প্রান্তে ধরবো, ধরে আমি এখন দেখব যে আমার কত রেজিস্ট্যান্স দেখাচ্ছে। 1. কেন জানেন? স্যার 222 লুজ হয়েছে, 22.2, 222.382। ঠিক আছে, আসল ব্যাপার এখানে কোনো একটা লুজ হচ্ছে কোনো এক জায়গায়। দেখি কোথায় লুজ হচ্ছে। হ্যাঁ, কোনো এক জায়গায় লুজ হচ্ছিল। যাই হোক, এখন এই যে 22 ওহম রেজিস্ট্যান্স দেখাচ্ছে, মানে সার্কিটটা রেজিস্ট্যান্স আছে, তার মানে এটা বাল্ব। এবার দেখি এই বাল্বটাকে খুলে দেন, এই অবস্থায় ধরা অবস্থায় দেখুন 1, মানে ওপেন সার্কিট। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা দেখি বাল্বেরই রেজিস্ট্যান্স এখানে মাপছিলাম কিনা। এইটা হচ্ছে গিয়ে শর্ট ওপেন ক্লোজ চেক। এই যে 21.8, তার মানে আর যে বাকিটুকু ছিল সেটা তার, সুইচ, সকেট এসবের রেজিস্ট্যান্স। তাহলে বুঝতে পারলাম, এইভাবে আমরা একটা সার্কিটকে পরিমাপ করতে পারি। এবার সার্কিট খুঁজে পাচ্ছিলেন না তো সিম্পল, ওই ফ্যানটা খুলে নিয়ে আমার কাছে নিয়ে আসুন। ফ্যানটা খুলুন, হ্যাঁ নিয়ে আসুন। প্লাগ সকেটটা খালি দিন ঘুরিয়ে। হ্যাঁ, তাহলে এটা কি হলো? এটা একটা সার্কিট। বড় গেল, ছোট একটা সার্কিট মিটে গেল। আমি এর দু প্রান্তে সংযোগ করে মাপলাম। কত দেখাচ্ছে? স্যার 9.2। 9.2। কেন 0.92? এবার দেখুন বাড়ছে কমছে, দেখুন কেন জানেন? এর ভেতরে একটা ক্যাপাসিটর আছে, সে চার্জ নিচ্ছে। তো এরকমও ঘটতে পারে যদি কোনো মোটর বা ক্যাপাসিটর বা কয়েল থাকে।